নমস্কার। ঠাকুরের অশেষ কৃপায় আজ আবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ার চেষ্টা করছি। আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আবার প্রথম থেকে পড়ার চেষ্টা করছি। আমি পড়ছিলাম মাস্টারমশাই প্রথমে যে উপক্রমণিকাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিত্রামৃত লিখেছেন সেইখান থেকে পড়ার চেষ্টা করছি। গতদিন আমি পড়েছিলাম বৈষ্ণবচরণ বলেছেন, এ উন্মাদ সামান্য নহে প্রেমোন্মাদ। আজ তার পরের থেকে পড়ার চেষ্টা করব। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনঃ। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা তোর কথা কেবল শুনব, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক। তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তেরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চৈ স্বরে ডাকিতেন, ওরে ভক্তরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননীর রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্র শোকে কাতরা হইয়াছিলেন। 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রামচাটুর্যে ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশীর রেল খুলিয়াছে, তাহার অবস্থান্তরের 5-6 বৎসরের মধ্যে। তখন অহর্নিশ প্রায়ই সমাধিস্থ বা ভাবে গড়গড় মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল 1863 খ্রিস্টাব্দ। দ্বিতীয়বার তীর্থগমন ইহার 5 বৎসর পরে, ইংরেজি জানুয়ারির 1868 খ্রিস্টাব্দে মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। ভাগিনেও হৃদয় এবার সঙ্গে ছিলেন। এ যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন আর মৌনব্রতধারী ত্রৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুব ঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রী বৃন্দাবনে সন্ধ্যার সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাব চক্ষে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গামাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। আজ এই পর্যন্ত। পরের দিন ঠাকুরের কৃপা হলে আবার পরবর্তী অংশ পড়ব। ওং নিরঞ্জনং নিত্যানন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় প্রভু তব কৃপা হি কেবলম।